বিশ্বের যেদিকে আমরা তাকাই সেদিকে দেখতে পাচ্ছি মুসলিমদের পাইকারি হত্যা করা হচ্ছে। মুসলিম দেশগুলোতে যত অশান্তি, বিশৃঙ্খলা, যুদ্ধ, মারামারি, ফিলিস্তিনের মুসলিমদের যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে আছে। কাশ্মীর, আরাকান, উইঘুর, ইরাক, সিরিয়া সহ যেদিকে তাকাই একটাই চিত্র, কাফের মুশরিকরা মুসলিমদের হত্যা করে যাচ্ছে। ইতিহাস পড়ুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদিদেরকে খয়বর থেকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো। ইহুদি নেতা ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর, তুমি আমাদের কেন খয়বর থেকে বহিষ্কার করতে যাচ্ছ? তোমাদের নবী তো আমাদের এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। আমরা তোমাদের কৃষি কাজ করি, খেজুরের বাগানে চাষ করি, তোমাদের মজদুরি করি, তোমাদের গোলামি করি, বিনিময়ে আমরা অর্ধেক ফসল পাই, কেন আজ তুমি বহিষ্কার করেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, আল্লাহ দুশমন, আল্লাহর নবী কি বলে তোদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন তা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তিনি বলেছিলেন, আমি তোদেরকে এখানে সেদিন পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যে পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে। এরপরে তিনি বলেছিলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে, খয়বর থেকে তোদেরকে উৎখাত করা হবে এবং তোদেরকে এত দূর পালিয়ে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেদিন এসেছে, পালাও। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করত, মুসলিমদের বাগানে কাজ করত, খেজুরের চাষ করত, গোলামি করার জন্য হাত জোর করে প্রার্থনা করত, যে হিন্দু 750 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে ভারতবর্ষে, আজকে সে হিন্দু স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। শুধু ইন্ডিয়াতেই নয়, তাদের সাহস এত বেড়ে গেছে, 18 কোটি মুসলিম দাবিদার বাংলাদেশে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন দিনে দুপুরে আমাদের মুসলিমদেরকে কুপিয়ে হত্যা করার মতো দুঃসাহস দেখাচ্ছে। বাংলাদেশের মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে 2টা ভূতনি পেতনিকে পাঠানো হয়েছিল, ডাইনি বুড়ি। ইসলামকে ধ্বংস করে নতুন একটা ধর্ম পালন করা শুরু করেছিল, যেই ধর্মের লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে তারা কালেমা তৈরি করেছিল জয় বাংলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভুলিয়ে দিয়ে, আল্লাহর নবীকে ঈমানের থেকে দূর করে দিয়ে, আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য শাহবাগে নাস্তিক মুরতাদদের একটা গণজাগরণ মঞ্চ তৈরি করেছে। আল্লাহর নবীকে বিতর্কিত করে তার জায়গায় তাদের নতুন নবী রাসূল
শেখ মুজিবকে বসাবার জন্য নতুন স্লোগান তৈরি করেছিল, জয় বঙ্গবন্ধু। এগুলো শুধু স্লোগান নয়, এগুলো কালেমা। আদালত থেকে জয় বাংলা স্লোগানকে বাধ্যতামূলক করা হয়েছে। এটা কি সাধারণ স্লোগান? রাষ্ট্রীয় কালেমা। ইসলাম ধর্মের আল্লাহর পরিচয়কে ভুলিয়ে দিয়ে মানুষের মূল পরিচয়, মানুষ আল্লাহর সৃষ্টি, আদমের সন্তান, সেখান থেকে ভুলিয়ে দিয়ে আমাদেরকে বানরের সন্তান বানাবার জন্য চক্রান্ত হয়েছিল। শিক্ষা সিলেবাস পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল। শুধু তাই নয়, এদেশের মুসলিমদের চরম দুশমন বাবরি মসজিদ হত্যাকারী গুজরাটের কসাই, সেই নাস্তিক ফ্যাসিস্ট হাসিনার অবৈধ স্বামীকে বাংলাদেশে বেড়াতে আনার জন্য শত শত মাদ্রাসার ছাত্রকে ব্রাহ্মণবাড়িয়াতে আটকে হত্যা করা হয়েছে। কোরআনের মাহফিল বন্ধ করার জন্য সব জায়গায় তাদের পেটুয়া বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল। মাহফিলের মঞ্চে উঠে মুফাসসিরে কোরআনদেরকে অপমান করা হয়েছে। এদেশের তাফসীরের রূপকার যত ওয়াইজিনরা ওয়াজ করছেন বর্তমানে সাইদি সাহেবের সুর নকল করে, সেই সাইদি সাহেবকে রাজাকার বানিয়ে জেলখানায় ঢুকিয়ে ধীরে ধীরে হত্যা করা হয়েছে। ওলামায়ে কেরামদের চরিত্র পর্যন্ত হরণ করার চেষ্টা করা হয়েছে। মামুনুল হককে ধর্ষক বানিয়ে জেলে ঢুকিয়েছে। আমাকে জঙ্গি বানিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে, পায়ে ডান্ডা বেড়ে লাগিয়ে কোর্টে উঠাতো, বিশ্বকে দেখাতো বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি ধরা পড়েছে। অপরাধ কি ছিল জানেন? অপরাধ ছিল দুইটা। একটা ছিল এই ফ্যাসিস্ট হাসিনা দুর্গা পূজার সময় মন্দিরে গিয়ে বক্তব্য দিয়েছিল, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, মানে হাতির পিঠে চড়ে। আর মা দুর্গা দেবী গজে চড়ে আসলে পৃথিবীতে ফলে ফসলে পরিপূর্ণ হয়ে যায়। এবার বাস্তবে তাই হয়েছে। আমি সেদিন প্রতিবাদ করে বলেছিলাম, মক্কার আবু জাহেল, আবু লাহাবদের আকীদাও তোমার চেয়ে ভালো ছিল। মক্কার আবু জাহেল, আবু লাহাবরা আল্লাহ বিশ্বাস করত। ফসল দেওয়ার মালিক যে আল্লাহ সেটা বিশ্বাস করত। তাদের গন্ডগোল ছিল অন্য জায়গায়। আমি কোরআনের আয়াত দিয়ে সেদিন ধানমন্ডির মসজিদে আলোচনা করেছিলাম। ওর চেলা চামুন্ডাদের গায়ে আগুন লাগলো, তারপরে যা হওয়ার তাই হলো। মনে রাখতে হবে, এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল ইসলামকে নির্মূল করার জন্য। কিন্তু জেনে রাখবেন, যুগে যুগে আল্লাহ তাআলা ফেরাউনদেরকে একটু ঢিল দেয়। এরপরে যখন সময় আসে, কোন শক্তিশালী জিনিস দিয়ে তাদের ধ্বংস করেন না, দুর্বল জিনিস দিয়ে ধ্বংস করেন। কারণ সকল ক্ষমতার মালিককে কোরআন বলে, সুন্দর করে শুনুন, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, বাংলাদেশের মানুষদেরকে জানিয়ে দিন,
যুগে যুগে ফেরাউনরা যত ক্ষমতাধর হয়েছে, তোমার দেশের ফ্যাসিস্ট হাসিনা যত ক্ষমতার দাবি করেছে, যতই ক্ষমতার দাবি করুক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি সুবর্ণ চরের যুবকদের জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। এই আয়াতের অনেক ফজিলত আছে। ঈশ্বরদের কাছে যাবেন, মাশাআল্লাহ, ফজিলত শুনে আপনাকে একেবারে জান্নাতে পাঠাই দেন। এই আয়াত পড়ে কোন শাসকের দরবারে গেলে শাসক ভয় পেয়ে যায়, তার চাকরি হয়ে যায়। এই আয়াত পড়ে কোন মজলিসে গেলে আপনি সম্মান পাবেন। এই আয়াত পড়লে তার প্রভাব বাড়ে। কেন জানেন? আয়াতের অর্থটা খেয়াল করেন। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? যেই লোকটা 2 দিন আগে বলল হাসিনা পালায় না, আবার তার সেক্রেটারি বলল পালাবো না। কোথায় পালাবো? ফখরুল সাহেবের বাড়ি গিয়ে পালাবো। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন ক্ষমতায় টিকে থাকার জন্য মুরগির রোস্ট বানিয়ে, আস্ত খাসির রোস্ট করে, গরুর আস্ত ভুনা রান তৈরি করে, এরপরে দামি দামি খাবার তৈরি করেছিল, টাকার বস্তা তৈরি করে রেখেছিল, পরের দিন খাওয়াবে, আর তারপরে পুলিশকে হুকুম দিবে ছাত্রদের বুকে গুলি করে ওদের বুকটা ঝাঁঝরা করে দাও। গণহত্যা চালাবার জন্য পর্যন্ত আদেশ জারি করা হয়েছিল। আর বড় ক্ষমতা টিকে থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি আমার আলেমদের খাবার কেড়ে নিয়েছো, আলেমদেরকে কারাবন্দী করেছো। এইবারে দেখো তোমার রান্না করা খাবার রেখে, তোমার খাবার রেখে তোমাকে কিভাবে পালাতে হয় তার ব্যবস্থা আমি করছি। একটু বক্তব্য রেকর্ড করার খায়ের জন্য সেনাবাহিনীকে বলল, আমি শেষ সময় একটা বক্তব্য দিতে চাই জাতির উদ্দেশ্যে। সেনাবাহিনী বলল, বক্তব্য তো অনেক শুনিয়েছেন, এখন আর সময় নেই। 2 দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে রাস্তার দুদিক থেকে যেভাবে গতিতে আগাচ্ছে, মাত্র 45 মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে তোমার শুধু রান্না করা মুরগির রান চাপাবে না, সুযোগ পেলে তোমার হাড্ডি গুট্টি পর্যন্ত আলাদা করে কুচ্চা দিয়ে চাপাবে। আল্লাহ দেখিয়ে দিলেন, তুমি বক্তব্য রেকর্ড করতে চাচ্ছ, তুমি আমার মুফাসসিরে কোরআনদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, মসজিদের খতিবদেরকে মেহরাবে অপমান করেছো, কোরআনের পাখিদের তুমি কারাগারে বন্দী করে রেখেছো, অনেককে তুমি দেশ ছাড়া করেছো। আমি সেদিন পেকুয়াতে মিজানুর রহমান আজহারী সাহেবের সম্মেলনে ছিলাম। দুপুরে আমি বক্তব্য দিচ্ছিলাম যখন, তখনও মাঠ, বিশাল মাঠ পুরা কানায় কানায় ভরা ছিল। আমি বক্তব্য দিয়ে যখন বের হচ্ছিলাম, মাইলকে মাইল কেবল জনসমুদ্রই দেখা যাচ্ছে, ঢেউয়ের মতো স্রোত আসতেছিল। আমি তখন এই আয়াতটাই মনে করলাম,
তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ। হাসিনা চেয়েছিল তোমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য, তোমাদেরকে অপমান করার জন্য। ও কোরআনের পাখিরা শুনে রেখো, ইজ্জত দেওয়ার মালিক কে? হাসিনা এবং তার অনুসারীদেরকে বলছি, দেখো তোমরা যাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য চক্রান্ত করেছিলে, জনগণের অন্তর থেকে যাদের ভালোবাসা দূর করার জন্য ষড়যন্ত্র করেছিলে, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। অন্তরের মালিক আল্লাহ। তুমি জোর করে মুখে তোমার পক্ষে বক্তব্য দেওয়াতে পারো, কিন্তু জেনে রাখবে অন্তরের মালিক কে? ভালোবাসা মুখের দ্বারা হয় না, অন্তর থেকে হয়। ভারত থেকে তাকিয়ে দেখো, ইঁদুরের গর্তে পালিয়ে থাকলে সেখান থেকে দেখো তোমরা যাদেরকে অপমান করতে চেয়েছিলে, এখন তাদের সম্মান আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছেন। আমাদেরকে বন্দী অবস্থায় আল্লাহ সম্মানই দিয়েছেন। এই কোর্টে যখন তারা আমাদেরকে একটা অদ্ভুত প্রাণীর মতো হাজির করত, সেই সময় জনগণ সুযোগ পেলে আমাদের একটু হাত মিলাত, সালাম দিত, পকেটে টাকা ঢুকিয়ে দিত। এখনো যারা আমাদেরকে জেলে ঢুকিয়েছিল তাদেরকেও জনগণ খুঁজে পুলিশের ফাঁক খবর দিয়ে তাদের সাথে হাত মিলাতে চায়, তবে সম্মানের সঙ্গে নয়, পচা ডিম দিয়ে এবং ছেঁড়া জুতা দিয়ে পেটানোর জন্য সুযোগ তালাশ করে। আতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? আতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সমস্ত মঙ্গলের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? বোঝা গেল আজকে মুসলিমদের এই দুরবস্থা, অধঃপতনের কারণ কি? একটা হাদিস বললে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু মুশকিল হচ্ছে একটু কষ্ট করে বুঝতে হবে। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের ভবিষ্যৎ সতর্কতা আরো বাড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, ভবিষ্যৎ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বললেন, ইউশিকু আইয়াতাদাল উমাম, ও আমার উম্মতরা ভালো করে শুনে রেখো, কিয়ামতের আগে অচিরে আমার উম্মতের সামনে এমন একটা অবস্থা তৈরি হবে, যখন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ সব কাফেরগুলো ঐক্যবদ্ধ ভাবে জোট গঠন করে নেটোজোট, জাতিসংঘ, বিভিন্ন নামে ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে, আসো আমরা ঐক্যবদ্ধ ভাবে মুসলিমদের ধ্বংস করি, হত্যা করি, পৃথিবীর মানচিত্র থেকে মুসলিমদের বিচ্ছিন্ন করে দেই। এরকম তারা একজন অপরজনকে আহ্বান করবে। কামা ইয়াতাদাল আকালাতা, যেমন ভাবে খাদকদেরকে, মেহমানদেরকে দস্তরখানে খাবার তৈরি করে আদরের সঙ্গে ডাকায়, আসুন বসুন খাবার খেয়ে নিন, ঠিক এরকম ভাবে ইহুদি, খ্রিস্টানরা, অমুসলিমরা জোট গঠন করে ঐক্যবদ্ধ হয়ে তারপরে একে অপরকে আহ্বান করে মুসলিমদের ধ্বংস করার জন্য। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী মেলে না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1 থেকে 1.5 লক্ষ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, রোম পারস্যের সম্রাটদের ঘুম হারাম হয়ে যায়, আর সেই সময় মুসলিমদের ধ্বংস করার জন্য কাফেররা একে অপরকে আহ্বান করবে, এত সাহস কোত্থেকে পাবে? তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে?
ভালো করে শুনুন, আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, না তোমাদের চেয়ে সংখ্যায় তারা অনেক বেশি থাকবে। বেশি আছে না এখন? সাহাবারা ছিলেন 1 থেকে 1.5 লক্ষ, এখন কত আছে? 200 থেকে 300 কোটি, লাখ না। তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমাদের সংখ্যা বেশি হলেও তোমাদের অবস্থাটা হবে কেমন জানো কি? তুফানের সময় পানির উপরে ফেনা থাকে, খড়কুটা থাকে, কচুরি পানা থাকে, এইগুলোর নিচে কোনো শিকড় নাই, নিচে কোনো তার দাঁড়াবার জায়গা নেই। পানির সায়লাব যেদিকে মনে চায় সেদিকে নিয়ে যায়, পানির স্রোতের তালে তালে ভেসে চলে যায়, বাতাস ধাক্কা মেরে আরেক দিকে চলে যায়। ওদের নিজস্ব কোনো স্থায়িত্ব নেই, নিজস্ব কোনো অস্তিত্ব নেই। ঠিক মুসলিমদের অবস্থা এরকম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এর কারণ কি? সে কারণটা একটু পরে আসে। এইখানে তুফান বলতে কি বোঝানো হচ্ছে? ভাসমান খড়কুটা কেন বলা হচ্ছে? আসল বিষয় হচ্ছে কোরআনের কতগুলো আয়াত। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা আসলুহা কাশাজারাতিন তাইয়্যিবা। তোমরা কি দেখো না আল্লাহ তাআলা কি সুন্দর করে কালেমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন। একটা পবিত্র গাছের সঙ্গে, খেজুর গাছের সঙ্গে, তাল গাছের সঙ্গে আল্লাহ বলেন কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। খেজুর গাছ, তাল গাছের শিকড় থাকে মাটির গভীরে, ডাল থাকে উপরে, যার কারণে ভাসমান খড়কুটা যেমন ভাসাইয়া নেয়, ময়লা আবর্জনা যেরকম ভাসাইয়া নেয়, তাল গাছ খেজুর গাছকে সেরকম ভাসাইয়া নিতে পারে না। কারণ নিচে তার শিকড় আছে, ডাল তার উপরে আছে, মাঝখানে কাণ্ড দাঁড়িয়েছে, গাছ দাঁড়িয়েছে। মুমিনদের উদাহরণ সেরকম। মুমিনরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা পড়ে ইসলামে প্রবেশ করে, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ, কোনো মাবুদ নেই। মাবুদ কি জিনিস? যার আনুগত্য করা হয়, যার পূজা করা হয়, যাকে সিজদা করা হয়, যার হুকুম মানা হয়, যার আইন বিধান মানা হয়, তার নাম কি? ইলাহ। তার নাম কি? লা ইলাহা বলে একজন মুসলিম যখন ইসলাম কবুল করে, সে পরিষ্কার জানিয়ে দেয়, লা ইলাহা, আমার অন্তরে কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, সৃষ্টিকর্তা নেই, রক্ষাকর্তা নেই, পালনকর্তা নেই, খাজা বাবা নেই, গাজা বাবা নেই, লেংটে বাবা নেই, তরিকা বাবা নেই, দুর্গা বাবা নেই, পীর বাবা নেই, বাজার বাবা নেই, বাজার বাবা নেই, আমেরিকা নেই, রাশিয়া নেই, ভারত নেই, কোন ক্ষমতার কোন মালিক নেই। ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করছেন, কাকে? লা ইলাহা। কয়টা অংশ হলো? দুইটা। কয়টা? একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ঘষে, মেজে, ধুয়ে, মুছে, পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? একজন লোক যখন কালেমাতুশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করে, প্রথমে সে লা ইলাহা বলে অন্তরের থেকে যত গায়রুল্লাহ আছে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে একজনের জন্য খালি করা হয়, ইল্লাল্লাহ। কার জন্য? লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা। লা ইলাহা মানে প্রত্যাখ্যান করা, বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা মানে হচ্ছে তাখলিয়া, নফি করা, ইল্লাল্লাহ মানে হলো ইসবাত করা। কাকে নফি করলো?
আল্লাহর পরিবর্তে যা কিছুর পূজা করা হয়, যাদের হুকুম মানা হয়, তাদেরকে বলে তাগুত। কি বলে তাদেরকে? এইবারে কোরআন থেকে শোনো। কোরআনের সূরা বাকারা এর 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো, কয়টা কাজ করলো? কয়টা কাজ করলো? একটা গাছের ডালে আপনি ঝুলতে চান, ঝুলতে গেলে এক হাত দিয়ে ধরলে কি ঝুলতে পারবেন? কয় হাত দিয়ে ধরতে হবে? এইবারে ভালো করে আয়াতটা বুঝুন। কোরআনের বেশি আয়াত বোঝা লাগবে না, একটা ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি আগে সকল তাগুতকে বর্জন করে এরপরে আল্লাহর উপর ঈমান আনবে, এই ব্যক্তি দুই হাত দিয়ে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসতামসাকা আলেমরা বুঝবে, ইসতামসাকা মানে শক্তভাবে ধরা, নরমাল ধরা না। নরমাল ধরা বললে মাসাকা বলতেন। ইসতামসাকা হচ্ছে শক্তভাবে দুই হাত দিয়ে কঠিন ভাবে ধারণ করেছে। কি ধারণ করেছে? দুর্বল ডাল। দুর্বল ডাল ধরে শক্ত করে ধরলো বেঁধে যাবে। আল্লাহ বলছে, না না, তুমি দুনিয়ার কোন ডাল ধরো নাই, তুমি ধরেছ এমন এক ডাল সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশ আজিমের পায়া ধরেছ। বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল ধরেছ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুই হাতে ধরেছ। এবারে লানফিসাবালাহা, এবারে তোমার শিকড় আছে মাটিতে, তোমার হাত আছে আসমানে। দুনিয়ার কোন প্লাবন, চাই ইহুদি খ্রিস্টানদের প্লাবন হোক, চাই হিন্দুদের সাইলাব হোক, চাই নাস্তিকতাবাদের সাইলাব হোক, চাই শাহবাগের গণজাগরণ মঞ্চের সাইলাব হোক, চাই গণতন্ত্র সমাজতন্ত্রের সাইলাব হোক, কোন সাইলাব, কোন তুফান তোমাকে ভাসিয়ে দিতে পারবে না। কারণ তোমার শিকড় কোথায়? মাটির গভীরে। শাখা কোথায়? এটাকে আল্লাহ তুলনা করেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ইসলামে প্রবেশ করলো, সাক্ষী দিয়ে যারা ইসলামে প্রবেশ করলো, তাদের কোন মজবুত, তারা ভাসমান খড়কুটা নয়, তারা কোন কচুরি পানা নয়, তারা ময়লা আবর্জনা নয়। তাদের শিকড় হচ্ছে আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। তাদের কার মূল হচ্ছে, শিকড় হচ্ছে মাটিতে, শাখা হচ্ছে কোথায়? কয়টা শর্ত? দুই হাতে ধরতে হবে। আল্লাহ মানলো, আবার আল্লাহর বিধান মানলো না। মসজিদে গেলে তাকবীর, নামাজে কোরআন শুনে, আদালতে গেলে কোরআন চলে না। ওইখানে আদালতে ব্রিটিশ আইন দিয়ে আদালত চলে। লা ইলাহা ঠিক আছে, তাহলে তোমার দুই হাত হয়নি। লা ইলাহা মানে হচ্ছে দুনিয়ার কোন কারো ক্ষমতা নেই, সব ক্ষমতা উৎখাত করে দিয়ে শুধু একজনের ক্ষমতায় বিশ্বাস করি, লা ইলাহা। এটা যদি তুমি বুঝে শুনে সাক্ষী দিয়ে থাকো, তাহলে জেনে রাখো, তোমার দেশের সংবিধানে পরিষ্কার লেখা আছে, ধারা ৭ অনুচ্ছেদ ক, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। লা ইলাহা ঠিক আছে, দুই হাতে ধরা ঠিক আছে। যেই ব্যক্তি লা ইলাহা বলে স্বীকার করলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সেই ব্যক্তি যদি আবার সংসদে গিয়ে এই কুফরি সংবিধান রক্ষার জন্য শপথ করে, সঙ্গে সঙ্গে তার লা ইলাহা বাতিল হয়ে গেছে, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এজন্য শুধুমাত্র পরিবর্তন হলেই চলবে না, গোটা সমাজকে পরিবর্তন করে, সংবিধানকে পরিবর্তন করে
কোরআনের সংবিধান কায়েম না করা পর্যন্ত মুসলিমদের তাওহীদ প্রতিষ্ঠা হতে পারে না। এবারে লা ইলাহার আরেকটা মানে হচ্ছে আইন দেওয়ার মালিক কে? লা ইলাহা, নাই কোনো ইলাহ, নাই কোনো আইন বিধান দেওয়ার মালিক ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া? কারণ সৃষ্টিকর্তাকে কোরআন পরিষ্কার বলে দিয়েছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, যেটা সৃষ্টি যার আইন চলবে কেবল তার। এবারে কোরআন বলছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দেওয়া নাযিলকৃত কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর নাযিলকৃত কিতাব দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আদালত চালায় না, সংসদ চালায় না, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হলো কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়দা 44, 45, 47 টা বা তিনটা পড়বেন, 3 শব্দ পাবেন। আল্লাহ একই কথা বলেছেন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে, আল্লাহর নাযিলকৃত কিতাব দিয়ে আদালত চালায় না, সংসদ চালায় না, ব্যাংক চালায় না, সমাজ চালায় না, আল্লাহর বিধানকে যারা বাস্তবায়ন করে না, তারাই কাফের, তারাই জানে। তাই লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহাও পড়ো, আল্লাহর আইন মানতে রাজি না। এই মুসলমান ভালো করে জেনে রাখো এই কোরআনটা কি জিনিস। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাচ্ছিলেন, সঙ্গে শয়তান ছিল কিনা? শয়তানও নামা শুরু করে, শয়তানকে নামাইতে। আদম চিন্তায় পড়ে গেল, যেই শয়তান আমাকে ধোঁকা দিয়ে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়া এরপরে জান্নাত থেকে বহিষ্কারের ব্যবস্থা করলো, সেই শয়তান আবার আমার সাথে যাচ্ছে। এরপরে আরো আশ্চর্য হলেন, ভয় লাগলো, আমার সন্তানদের বয়স হবে 60, 70, 80 বছর, শয়তানের শয়তানি একটু যখন বুঝতে পারবে, অভিজ্ঞতা অর্জন হবে, তখন সে মারা যাবে। আর শয়তান করবে কি? যাকে যেভাবে ধোঁকা দিয়েছে সব অভিজ্ঞতা কৌশল করে কাজে লাগিয়ে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আমার সন্তানরা এর থেকে বাঁচবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদমকে, আল্লাহ বললেন তোমরা যাও, নামো। আদম তুমি দুনিয়াতে নেমে যাও, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না। সূরা বাকারার 38 নম্বর আয়াত। কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদের কাছে হেদায়েতনামা পাঠাবো, রোড ম্যাপ পাঠাবো। আমরা যখন রাস্তায় চলি, অজানা জায়গায় যাই, তখন গুগল ম্যাপ দিয়ে দেখতে দেখতে আসে, তারপরে ভুল হয়েছে, আজকেও ভুল হয়ে গেছে, রাস্তা বোধহয় ভুল করে দেরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যেমন গন্তব্যে যাওয়ার জন্য গুগল ম্যাপ দেখো, রোড ম্যাপ দেখো, আমি তোমাদের পৃথিবীতে চলার জন্য একটা রোড ম্যাপ দিয়ে দিব। হেদায়েত মানে কি? পথ নির্দেশিকা, রোড ম্যাপ। ওই যে গুগল ম্যাপের মতো যা দিয়ে পথ চলা যায়, এই পথ ওই রাস্তার পথ। আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার রোড ম্যাপ মেনে, আমার আইন মেনে, আমার সংবিধান মেনে দুনিয়ায় রাষ্ট্র চালাবে, ব্যক্তিগত জীবন চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই। তাদের দুশমনদের কত অস্ত্র আছে, ভারতের কত সৈনিক আছে, পারমাণবিক বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে, ট্যাঙ্কের বাহিনী আছে, আমেরিকার কত অস্ত্র আছে, ইহুদির কি আছে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, ওদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তাও নেই। কে বলেছেন? বোঝা গেল গন্ডগোলটা কোন জায়গায়।
আল্লাহকে আমরা পাঠিয়ে দিয়েছি মসজিদে। এবারে কোরআনে আরেকটা আয়াত দেখাচ্ছি, সূরা নিসার 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই? সূরা নিসা এর 60 নম্বর আয়াত। এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি কি বলছেন আল্লাহ তাআলা, ভালো করে বুঝুন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে, ইয়াজুমুনা, যারা দাবি করে, কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা। হে নবী, আপনার প্রতি যেই কিতাব নাযিল করা হয়েছে, কোরআন কিতাব, এর উপরে ঈমান এনেছে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আর আপনার আগে যত কিতাব নাযিল করা হয়েছে সব কিতাবের পরে তারা ঈমান এনেছে, এই দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে, তুমি কিতাবের উপর ঈমান এনেছো, কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছো, কোরআন দিয়ে আদালত চালাও, সংসদ চালাও, রাষ্ট্র চালাও, তখন এই লোকগুলো করে কি? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে আদালত চালায়, সংসদ চালায়, দেশ চালায়। তারা নিজেরাও সংসদে আইন তৈরি করে, প্রয়োজনে আল্লাহর আইনগুলো বাতিল করে দেয়, তারপরে নিজের আইন তৈরি করে। ও মুসলমান, আল্লাহ বলেছেন সুদ হালাল না হারাম? কেমন হারাম? কোরআনে সূরা বাকারার 275 থেকে 80 পর্যন্ত, 79 পর্যন্ত আয়াত পড়ে দেখাচ্ছে। কত? সূরা নিসা, সূরা বাকারা, সূরা বাকারার 275 থেকে শুরু হয়েছে। কি বলছেন আল্লাহ তাআলা দেখুন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এটা বললেন প্রথমে 275 নম্বর আয়াত। এরপরে গিয়ে 278 নম্বর আয়াতে কি বলছেন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, দাবি করছো, সব তাগুতকে বর্জন করে লা ইলাহা বলে উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহ বলে আল্লাহকে বিশ্বাস করেছো, এটা যদি সত্য হয়ে থাকে জেনে রাখো, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যত পাওনা সুদ আছে সব সুদগুলো বর্জন করো, ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার অর্থে লা ইলাহা বলে সব বর্জন করে ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করে থাকো, আল্লাহর উপর ঈমান করে থাকো, তাহলে কোরআনের আয়াত শোনা মাত্র সব বর্জন করে দাও। কে বলছেন? এরপরে 279 নম্বর আয়াতে বলছেন, ফাইল্লাম তাফালু। আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, সুদ ছেড়ে দিতে না পারো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমার রাষ্ট্র সমাজ বলল, আল্লাহ তুমি তো কোরআনে সুদ হারাম করেছো, আমরা সুদ ছাড়া চলতে পারি না, সেই জন্য সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে সব সুদে চলে কিনা? সুদকে লাইসেন্স দিয়ে বৈধ করে দেওয়া হয়। গ্রামে যদি এক ব্যক্তি লাইসেন্স ছাড়া সুদের টাকা লাগায়, তাকে পুলিশ ধরে, অবৈধ। আর যখন লাইসেন্স করে সুদের টাকা লাগায়, সেটা বৈধ, তাকে পুলিশ ধরবে না। আমি জিজ্ঞেস করতে চাই, সুদ হারাম করেছেন কে? আল্লাহর হারামকৃত জিনিসকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে বৈধ করে দেয়, মুসলমান চিৎকার মেরে বলো, তারা মুসলমান না কাফের। কোরআন বলছে, ওয়া মান লাম ইয়াহকুম
বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়দা 44 নম্বর আয়াত। আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে যা বিচার ফয়সালা করে না তারাই কাফের। আল্লাহ বলেছেন মদ হারাম। আমাদের দেশে মদের লাইসেন্সে থাকলে দোকান হালাল আছে, এয়ারপোর্টে গিয়ে দেখুন মদ বিক্রি করে, তা বৈধ। গুলশান বাজারে কিছু ক্লাব আছে, সেখানে মদ বৈধ। আমি জিজ্ঞেস করতে চাই, মদ হারাম করেছেন কে? সূরা মায়দা। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয় যে মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, হে মুমিন যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান এনে থাকো, ফাজতানিবুহু, আল্লাহর বিধান জানার পরে মদ, জুয়া, লটারি এই সমস্ত মূর্তি এগুলোর থেকে বর্জন করো। কে বলেছেন? আমাদের সমাজে মূর্তি দিয়ে দেখেন দেশটা ভরে ফেলেছিল। এরপরে মদের লাইসেন্স দিয়ে হালাল করে দেওয়া হয়। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আল্লাহ বিধান দেন, আল্লাহর বিধানকে পরিবর্তন করা, আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়া, আল্লাহর বিধানকে বাদ দেওয়ার ক্ষমতা কারণে। যদি বাদ দেয় তার ঈমান থাকবে? আল্লাহ সেটাই বলছেন সূরা নিসা 60 নম্বর আয়াতে, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে সংসদে বিচার করে না, আদালতে কোরআন চলে না। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এরপরে আরো সুন্দর আয়াত আছে কোরআনের সূরা নিসা এর 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এইবারে আরো স্পষ্ট করে, ফালা রাব্বিকা লা ইউমিনুন। না, আপনার রবের কসম, আল্লাহ কসম করে বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন। না, আপনার রবের কসম ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের মামলা মুকদ্দমার ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালা না নিয়ে আসবে, অর্থাৎ কোরআন হাদিসের আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআন হাদিস দ্বারা বিচার ফয়সালা না করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। এরপরে আপনি যেই বিচার ফয়সালা করবেন, কোরআন যেই সিদ্ধান্ত দিবে, এই ব্যাপারে তাদের অন্তরে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আল্লাহকে মেনে নেওয়া না পর্যন্ত, আল্লাহর আইন বিধানকে মেনে না পাওয়া পর্যন্ত সে মুসলিম হতে পারে না। কে বলেছেন? কোরআনের সূরা নিসা 65 নম্বর আয়াত আমি খুলে দেখিয়ে দিয়েছি। কারো সন্দেহ লাগলে আল্লাহকে পরিষ্কার হয়ে গেল। লা ইলাহা বলে তুমি সব আইন বিধান বাতিল করে দিয়ে একমাত্র একজনকে গ্রহণ করেছে, ইন্নাল্লাহ বলে আল্লাহকে। কিন্তু মুসলমান আল্লাহর কোরআনকে নিয়ে গেছে তাবিজ লেখার জন্য। ভূতে ধরলে চিনির প্লেটে লিখে মিষ্টি প্রাণ দিয়ে ধুয়ে দিয়ে খায়। মানুষ মরলে পরে পয়সার বিনিময়ে খতম করে। বললে তোমার বদর আমারই ব্যস্ত লাগাই গেল। তাফসীরে মাআরিফুল কোরআন খুলে দেখুন, সূরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসীরে পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়া, দোয়া পড়া, ওযিফা পড়া সম্পূর্ণ হারাম। যে করে সে হারাম কাজ করে, যে পড়ায় সে হারাম কাজ। না পাইলে ধরে নামা, আর পাইলে দোষটা তো আমার। এটা শুধু ওই তাফসীরে মাআরিফুল কোরআনে না, হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব ফতোয়া শামী ওর শুরুতে এই কথাগুলো লেখা আছে। কিন্তু দেখবেন মানুষ মারা গেলে পরে একেবারে খতম করা পর্যন্ত পাগল হয়ে যায় পয়সা দিয়ে। নিজেরা পড়েন, কোরআন তোমার
জন্য পয়সা দিয়ে খতম পড়াবার জন্য আসে নাই। এই সামনে রমজান মাস, দেখবেন যে মাশাআল্লাহ কে কার চেয়ে চড়া দামে হাফেজ নিয়োগ করতে পারে। হাফেজের পয়সা দেওয়া যায় না, যাতে আলোচনা করছি না, কিন্তু যেভাবে প্রতিযোগিতা হয়, কোরআন এই জন্য আসে নাই। কোরআন কেন এসেছে কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন আপনাকে সুন্দর করে বলে দিবে। ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি সত্য সহকারে, সত্য বিধান দিয়ে। রব্বুল আলামিন তুমি কেন কোরআন দিলে? আমি তো বললাম না তাবিজ দেখার জন্য, না ভূত ছাড়াবার জন্য, না ধুয়ে ধুয়ে খাওয়ার জন্য, না নাকি খতম করাবার জন্য। আল্লাহ বলেন না না, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কোরআনের মাধ্যমে শাসন করার জন্য, এই কোরআন দিয়ে দেশ চালাবার জন্য, এই কোরআনের রাজ কায়েম করার জন্য। কোরআন দিয়ে সংসদ চলবে, আদালত চলবে, ব্যাংক চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তোমার পরিবার চলবে, ব্যক্তিগত বিষয় চলবে, সব ক্ষেত্রে আইন চলবে কার? লা ইলাহা। ও মুসলিম ভালো করে শুনে রাখো, এই লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ো, কিন্তু গন্ডগোলটা হলো বোঝো নাই কিছুই। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিতে হয়। কি করতে হয়? আমার দেশে খতিবরা পড়ে নাশহাদু আল্লা ইলাহা, নাশহাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি। এই বেটা একজনের সাক্ষী আরেকজন দিতে পারে নাকি? সাক্ষী কাকে বলে? মনের বিশ্বাস দিয়ে, আন্তরিক বিশ্বাস দিয়ে যেই কথা বলা হয় তাকে বলা হয় কি? সাক্ষী, শাহাদা। এই দলিল নেন কোরআন থেকে, সূরা মুনাফিকুনের শুরুতে আছে। আল্লাহ তাআলা বলছেন নবীকে, ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী আপনার কাছে মুনাফিকুনরা যখন আসবে, আপনাকে খুশি করার জন্য তারা মুখে মুখে বলবে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি। আমরা কত সাক্ষী দেব? আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কথা সত্য না? আমাদের নবী যে আল্লাহর রাসূল, কোনো সন্দেহ আছে? ওরা তো সত্য কথাই বলেছে। না আল্লাহ কি বলে শুনুন ভালো করে। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ বলছেন আল্লাহ জানেন আপনি সত্য রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। ওরা তো সত্য কথাই বললো আপনি আল্লাহর রাসূল, আল্লাহ বলছেন ওরা মিথ্যাবাদী। এটা হলো সূরা মুনাফিকুন 104 নম্বর সূরা শুরুতে আছে। তাহলে মুনাফিকুনরা বলল আপনি আল্লাহর রাসূল, আল্লাহ বলেন ওরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? কথাটা মিথ্যা বলে না, বলছে ওরা যে ওদের কথা বলছে নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, এইটা মিথ্যা। কারণ সাক্ষ্য হয় কি দিয়ে? অন্তরের বিশ্বাস দিয়ে। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই চলে না, সাক্ষ্য দিতে হয়। এবারে পরিষ্কার হলো? এইবারে তোমাদেরকে আমি কিছু তথ্য দেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, লা ইলাহা সম্পর্কে কোরআনকে জিজ্ঞেস করে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? আল্লাহ প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, হে নবী আপনি মুসলিমদেরকে জিজ্ঞেস করুন, ওরা যেন বলে দেয় আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? প্রশ্ন করেছেন কে? কে প্রশ্ন করেছেন? আল্লাহ প্রশ্ন করেছেন। এই বেরিয়ে গেছে সূরা আনআম 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আল্লাহ তোমাকে প্রশ্ন করেছে, তোমাকে লা ইলাহা বলে সাক্ষী দিচ্ছ যারা তাকে বলো আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এই প্রশ্ন করে তারপর আল্লাহ অনেক ভূমিকা দিয়েছে। এরপরে শেষে গিয়ে বলছেন কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ,
এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। এইবারে তোমাকে আল্লাহ আবার বলছেন, জানো কি এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? কে দিয়েছে? কে দিয়েছেন? এটাও কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছে, শাহিদাল্লাহ। কে সাক্ষ্য দিয়েছেন? আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। লা ইলাহা সাক্ষী দিয়েছেন কে? এইবারে ভালো করে বুঝো, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ঈমান এনেছে, আল্লাহ বলেন লা ইলাহা মানে সকল তাগুতকে বর্জন করেছে। লা ইলাহা, কোন ইলাহা নেই, কোন খাজা বাবা নেই, গাজা বাবা নেই, কোন সন্তান দেওয়ার মালিক নেই, কেউ সিজদা পাওয়ার উপযুক্ত নেই। সিজদা করব কাকে? না কোন খাজা বাবাকে, না মাজার বাবাকে। কোরআন পরিষ্কার বলছে, ومن آياته الليل والنهار والشمس والقمر। আল্লাহর নিদর্শন হচ্ছে রাত, দিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য, তুমি, আমি, সব সৃষ্টি হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন। এরপরে আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। যদি সত্যি মুসলিম হয়ে থাকো, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, চন্দ্র সূর্যকে সিজদা করো না, কোন সৃষ্টির সামনে মাথা নত করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং সিজদা করো তাকে যিনি এই সবগুলো সৃষ্টি করেছেন। পরিষ্কার হয়ে গেল, কোরআন পরিষ্কার করে দিয়েছে, কোন সৃষ্টির সামনে মাথা ঝুঁকবে না। মাথা ঝুঁকবে একমাত্র একজনের সামনে। কার সামনে? এই মুসলমান কি করে মাজারে গিয়ে সিজদা করে? এই মুসলমান কি করে পীরের পায়ে সিজদা করে? এই মুসলমান কি করে আবার মূর্তিখানায় যায়? আপনি একটু চিন্তা করুন, যত নামাজ আপনি পড়েন ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত, জুমা, ঈদ সহ সব নামাজের উপর সিজদা করা ফরজ। না করলে নামাজ হবে? কিন্তু খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয়, তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি তোর ওই পীর সাহেবের হয়, যার মাজারে গিয়ে তুই সিজদা করছিস, ওই পীরের যখন জানাজা হয়েছিল তখনও তোকে জানাজায় সিজদা করার অনুমতি দেওয়া হয় না। সব নামাজের উপর সিজদা করা ফরজ, জানাজার নামাজের উপর সিজদা করা নিষেধ। কারণটা কি? একটু গভীরভাবে চিন্তা করো। কারণ হচ্ছে একটাই, সব নামাজে তোমার সামনে আল্লাহর মাঝে কোনো ভায়া মাধ্যম নেই, কোনো মূর্তি নেই, কোনো পীর নেই, কোনো বুজুর্গ নেই, কোনো লাশ নেই। জানাজার নামাজের সামনে তোমার লাশ আছে, লাশ। এই সময় যদি বড় বুজুর্গের জানাজার সময় সিজদা করে, রুকু করে, ওই পীরের মুরিদরা, ওই খাজা বাবার মুরিদরা বলবে, এই তো বুজুর্গকে সম্মানের সিজদা করা হয়েছে। সিজদা ভাগ করে ফেলবে। সম্মানের সিজদা, ইবাদতের সিজদা। সম্মানের সিজদা আল্লাহর ওলিদের করা যায়, মাজারে করা যায়, স্বামীরে করা যায়, বাপেরে করা যায়, গরুরেও করা যায়, মূর্তিরই করা যায়। হিন্দুরা তো করে। এই মুসলমান, পরিষ্কার জেনে রাখো, তুমি এই বিভ্রান্তির মধ্যে মুসলিমকে নিয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো গাধা, তোমার মতো বেঈমান, তোমার মতো গোমরা পথভ্রষ্ট লোকেরা, মাজার পূজারীরা, যাতে করে তাওহীদবাদী মুসলিমদের বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনার উপযোগিতা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। কি সুন্দর সুযোগ ছিল, বুজুর্গের লাশ একেবারে সামনে শুয়ে আছে, তখন তুমি রুকু সিজদা করতে পারলে না। এই লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে হুকলা আসলো, ফাঁস আসলো,
মাটি আসতো, এরপরে তোমাকে কোন বিবেকে সেজদা করার জন্য অনুমতি দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবর পূজা জায়েজ না হারাম? আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে পরিষ্কার বললেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত করুন। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, ওরা ওদের ওলি বুজুর্গরা মারা গেলে ওদের কবরগুলোকে সিজদার স্থান বানাতো। এই কথা বলে, ওদের কবরগুলোকে সিজদার স্থান বানাতো। ওলি বুজুর্গ মারা গেলে কবরে চাদর পরাতো। লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, খবরদার আমার মৃত্যুর পরে আমার কবরকে তোমরা সিজদার স্থান বানাবে না। আজ পর্যন্ত নবীর কবরে কেউ সিজদা করতে পারবে? কেউ পিটাইয়া পাছার চামড় উঠে। কবরে চাদর দেওয়া, টাকা পয়সা দেওয়া হারাম। হিন্দুরা ওদের ধর্মের অলি বুজুর্গ মারা গেলে একটা মূর্তি বানায়, মূর্তি বানাইয়া তাকে শাড়ি পরায়, তার সামনে গয়না দেয়, দামি দামি খাবার দেয়। মুসলমানরা কি করে? ওরা মাটির উপরে বসাইয়া মূর্তিকে কাপড় পরায়, আর মুসলমানরা কবর দিয়ে মাজার বানাইয়া তারপরে চাদর পরায়। কোনো পার্থক্য আছে? হিন্দুরা মূর্তিদের সামনে খাবার দেয়, মুসলমানরা টাকা দেয়, বাজার করে খায়। আরো একটা বাগাই গেছে, মনে হয় যেন মাজারওয়ালা না খাইয়ে মূর্তি আছে, বাজার টাকা দেয়, বাজার করার সময় টাকা দিয়ে দেয়। মাজারে টাকা পয়সা তা যায় তা হারাম। মাজারে মান্নত করা যায় তা হারাম। মান্নত হবে কার নামে? মাজারে প্রার্থনা করা যায় তা হারাম। আল্লাহর কাছে দোয়া করলে যদি আল্লাহর ইবাদত হয়, দোয়া একটা ইবাদত না? তুমি আল্লাহকে বাদ দিয়ে যদি মাজারওয়ালার কাছে দোয়া করো, তাহলে কার ইবাদত হইল? তোমার লা ইলাহা কই গেল? আল্লাহর নামে কুরবানি করো, পশু জবাই করো, এটা ইবাদত হয়ে যায়। তাহলে যদি কোনো মাজারওয়ালার কাছে গিয়ে পশু জবাই করো, কার ইবাদত? লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো সন্তান দেওয়ার মালিক নাই, মুকসিদ গোসা নেই, হাজত রওয়া নেই, আতা বক্স নেই, গঞ্জে বক্স নেই, কিছু দরাজ নাই, জুলফে দরাজ নাই, খাজাও নাই, গাজাও নাই, লেঙ্কাও নাই। লা লা লা, সব গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে শুধু একজনকে যদি বসাতে পারো, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে ভারতের কি পরিমাণ শক্তি আছে, ওটা তোমার পরোয়া করার দরকার নাই। ক্ষমতার মালিক কে? আল্লাহর নবী সেজন্য সাহাবীদেরকে পরিষ্কার বলে দিলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। মুসলমানদের সংখ্যা তো অনেক বেশি হবে, কিন্তু তাদের অবস্থা হবে ভাসমান খড়কুটার মতো, ময়লা আবর্জনার মতো। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা আল্লাহর আরশকে ধরতে পারে নাই। কোরআনের আরেকটা আয়াত সুন্দর করে আছে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি, যারা আল্লাহর সাথে শিরিক করলো, মসজিদে গেলে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ে, আদালতে মানে ব্রিটিশ আইন, মসজিদে গেলে প্রার্থনা করে আল্লাহর কাছে, মাজারে গিয়ে প্রার্থনা করে কবরওয়ালার কাছে। আল্লাহ বলছেন এরকম যারা শিরিক করবে, ওয়ামান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, ওই যে 2 হাত দিয়ে সে আরশ ধরেছিল, 1 হাত ছুটে গেছে, 1 হাত ছুটে গেছে। খররা খররা ইয়াকিরু ভাবে জরাবার থেকে অর্থ হলো ছুটকে পড়া, বের করা না, ছুটকে পড়া। আল্লাহ বলেন ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আকাশ থেকে ছিঁড়ে পড়ে গেছে। এবারে সে ছিঁড়ে পড়ে কোথায় যাবে? আল্লাহ বলছেন ফাতাখতাফুত তাইর, তাকে পাখি ছোঁড় মেরে নিয়ে গেছে। এই কোন পাখি? ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করতে চাই। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, সে আসমান থেকে ছিটকে পড়ে গেছে, আল্লাহর রজ্জু থেকে ছুটে গেছে।
ডাল ভেঙে গেছে। এইবারে সে কোথায় যাবে? আল্লাহ বলেন ফাতাহতাহু তায়রু, পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। এই পাখি কি চিল পাখি, বাজ পাখি আর মাছরাঙ্গা? এই পাখি মাছরাঙ্গা আর চিল আর কাউয়া না। এই পাখি হচ্ছে কারা? ফাতাহতাহু তায়রু, এই পাখি হচ্ছে নাস্তিকতাবাদ, গণজাগরণ মঞ্চ। এই পাখি হচ্ছে হাসিনার হিন্দুত্ববাদ। এই পাখি হচ্ছে ইহুদিদের ইহুদিত্ববাদ। এই পাখি হচ্ছে কাদিয়ানীবাদ। এই পাখি হচ্ছে বিদআতি কবর পূজারী মতবাদ। আল্লাহ বলেছেন যে আল্লাহর সঙ্গে শিরক করবে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুই হাত ধারণ করেছিল, লা ইলাহা বাতিল হয়ে গেছে তার, এই তাওহীদ ক্লিয়ার নেই, সে ছিটকে পড়েছে। এখন তাকে কাদিয়ানী, বিদআতি, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাকে বন্ধু বানিয়ে নিচ্ছে, তাকে তার দলে বিরাচ্ছে, আর ওখানে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে। এবারে আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খড়কুটার মতো হবে, কারণটা কি? এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মুসলিমদের অন্তরে ওহান ঢুকিয়ে যাবে, ওহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমার ওহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল মেহেরবানি করে বলুন তো ওহান কি জিনিস? যুবকরা ভালো করে শুনে রেখো, ওহান কি জিনিস? قال حب الدنيا وكراهية الموت حب الدنيا وكراهية الموت। এক নম্বর হচ্ছে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া। দুনিয়ার বাড়ি গাড়ি নারী তো আছে, শুধু এ পর্যন্তই নয়, দুনিয়ার সাধারণ মন্ত্রিত্বর জন্য এমপি হওয়ার জন্য, একটা দলের পাতিনেতা হওয়ার জন্য সে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রে ঢুকে যাবে, আল্লাহর নবীর সুন্নাহকে বাদ দিয়ে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা রাসূলের জীবনকে দেখবে না, রাসূল কিভাবে বদর উহুদ খন্দকে মক্কা বিজয় করলেন, এদিকে না তাকিয়ে তারা আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক তরিকায় দিনকে বিজয়ী করলেন। কোরআনের আয়াত পাল্টে দেওয়া দরকার নেই। লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানাহ। এই মুসলিম, ভালো করে জেনে রাখো, তোমার নবীর চেহারা তোমার চেয়ে অনেক সুন্দর ছিল, তোমার নবীর তাকওয়া তোমার চেয়ে অনেক বেশি ছিল। কোরআন পড়ো, নবীর চেহারা কি সুন্দর ছিল, হাদিসে আছে। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সুন্দর করে নবীর চরিত্র বর্ণনা দিচ্ছেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। ও দুনিয়ার মানুষ শুনে রেখো, আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে। আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে অনেক ভালো, অনেক সুন্দর। কারণ কি? ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয় আর দুনিয়াকে আলোকিত করে, আর আমার সূর্য কখন ওঠে জানো? যখন দুনিয়া ধর্ষণ, খুন, চিন্তায়, ডাকাতি, লুটতরাজ, মারামারি, যুদ্ধ বিগ্রহে অন্ধকারে ছেয়ে গেছিল, সেই মুহূর্তে আমার সূর্য উদয় হয়ে গোটা দুনিয়ার সমস্ত অশান্তি দূরীভূত করে এক স্বর্ণোজ্জ্বল মানুষে পরিণত করে দিয়েছিলেন। কবি সুন্দর করে বলেছেন, জুরফেশানি মে তেরি কদরোं को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কি সুন্দর নবীর শিক্ষা ছিল। যেই জাহিলি যুগের লোকদের দুনিয়ার ইতিহাস তাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলে স্মরণ করত, সেই লোকগুলোকে শুধু পথের দিশাই দিলেন না, বরং এক একজনকে পথের দিশারি বানিয়ে দিয়েছে।
হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শানে কি সুন্দর কবিতা লিখেছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ কুলিতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ কুলিতা কামা তাশাউ। হে নবী, আপনার চেয়ে সুন্দর মানুষ কোন চোখ কোনদিন দেখে নাই, আপনার চেয়ে সুন্দর মানুষ কোন মহিলা কোনদিন জন্ম দেয় নাই। কুলিতা মুবাররাম মিন কুল্লি আইবি, আপনি সমস্ত দোষ ত্রুটি কালিমা মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। কান্নাকা কদ কুলিতা কামা তাশাউ, যেন আপনাকে আপনার রব আপনার চাহিদা মতো আপনাকে সৃষ্টি করেছে, আপনি যেমনটা চেয়েছিলেন তেমন সৃষ্টি করেছেন। কি নবীর সুন্দর চেহারা। এইবারে আসো নবীর মর্যাদা সম্পর্কে আলোচনা করছি। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে চলেন, মেঘ এসে ছায়া দিচ্ছে, আল্লাহর নবী পেশাব করতে গেছেন, আড়াল করার কোনো ব্যবস্থা নেই, দুটো খেজুর গাছ এসে আল্লাহর নবীকে আড়াল করে। হাদিসে আছে। এবারে কোরআন থেকে শুনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করছেন, আলোচনা হচ্ছে। এর মধ্যে কোন একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজ হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই বান্দারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন, আর তোমরা নিজেরা পরস্পরে যেরকম কথা বলো এরকম কথা বলবে না। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এমনটা যদি করো তোমাদের জীবনের যত নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সব বরবাদ হয়ে যাবে। কে বলেছেন? কি সুন্দর মায়া নবীর জন্য। নবীর আওয়াজের চেয়ে একটু জোরে আওয়াজ করে কথা বললে ওই না, শুধু এতটুকুই না, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাযিল হতে শুরু করলো, হেফজখানার ছাত্রদের দেখেন না, ঝরে যাওয়ার পরে ঠোঁট নাড়াচাড়া করে, আল্লাহর নবীও কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই, আপনাকে কোরআন মুখস্থ করার জন্য কষ্ট করে মুখস্থ করা দরকার নেই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি মায়া নবীর জন্য। আরো বলবো, সূরা মুজাম্মিলের শুরুটা পড়ুন, দেখেন কি মায়া। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও মুজাম্মিল, কামলিওয়ালা ওঠো, রাত্রি জাগরণ করো, তবে সারা রাত্র ইবাদত করার কোনো দরকার নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ তুমি ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। কি সুন্দর মায়া। আল্লাহ যেন বলছেন, তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। এইবারে আমি আসল কথায় আসি, কেন এত কথা বললাম। আমি জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন উহুদের ময়দানে লোহার হেলমেট পরে মাথায়, শরীরে লোহার পোশাক পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, সেই সময় এক কাফের এসে আল্লাহ নবীর মাথায় এত জোরে আঘাত করলো, আল্লাহ নবীর মাথার সেই লোহার টুপি ভেঙে গালে ঢুকে গেল। গালে ঢুকে গিয়ে তাতে আঘাত করলো, মাড়ির থেকে দুইটা দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরেই রয়ে গেছে।
যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিলেন, লোহা বের হয়ে আসতো ঠিকই, কিন্তু ওই লোকটার দুটো দাঁত পড়ে গেছে। কি ব্যথা! তোমার আমার একটু দাঁতের যন্ত্রণা হলে আমরা পাগল হয়ে যাই। আর আল্লাহর নবী, যার মর্যাদা আমি এতক্ষণ বললাম আল্লাহ কি ভালোবাসেন, সেই নবীকে যখন কাফের তলোয়ার দিয়ে আঘাত করেছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? তায়েফের ময়দানে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে পাথর মারা হচ্ছিল। আল্লাহর নবী সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন। তিন বার তাকে এরকম দাঁড় করিয়ে পাথর মারা হলো। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন নির্মম ভাবে তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? কেন ফিরান নাই? তাহলে কি আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর সম্পর্ক নষ্ট হয়ে গেছিল? বলতে পারবেন? আল্লাহ সেটার উত্তর দিয়েছেন, ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? তোমার ক্ষমতাও তো ছিল। আল্লাহ বলেন, শোনো, আমার একটা নিয়ম আছে, তুমি যদি এরকম আরামে থেকে দিন কায়েম করো, ওই লোকেরা বলবে আমাদের খুদি ইসলাম কায়েম করে ফেলবো, কেউ বলবে অমুক তমুক করে ইসলাম কায়েম করে ফেলবো, কেউ বলবে গণতন্ত্র সমাজতন্ত্র দিয়ে দিন কায়েম করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য পরিষ্কার করে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আমার রাসূলকে মার খাওয়াইলাম কেন? শোনো, যাতে কিয়ামত পর্যন্ত কোন ওলি বুজুর্গ এই দাবি করতে না পারে আমাদের জিহাদ করা দরকার নেই, যুদ্ধ করা দরকার নেই, মারামারি করা দরকার নেই। তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, কঠিন বিপদ আপদ মুসিবত এসেছিল, ভূমিকম্পের ন্যায় শত্রুদের আক্রমণ এসেছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। এক পর্যায়ে স্বয়ং আল্লাহর নবী নিজে এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর নবীকে এই পর্যায়ে যেতে হয়েছে। আর তুমি আমি মনে করবো যে একেবারে আরামে থেকে নিজের ফিনফিনে জামা গায়ে দিয়ে পাতলা পোশাক পরে তারপরে জান্নাতে কায়েম করে ফেলে জান্নাত চলে যাবে। জেনে রেখো, ওদের যুদ্ধ চলছে। একজন সাহাবী এসে তকবগের যুবক, সুন্দর চেহারা, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর চেহারা, এই আমার যৌবন, এই আমার বাহু, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জান্নাতের বিনিময়ে বিক্রয় করে দিয়েছো যারা, এবারে হস্তান্তর করবা কেমনে জানো না? বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগে জানেন? 4টা। কয়টা? বিক্রেতা, ক্রেতা, পণ্য, মূল্য,
এবারে আয়াতটা ভালো করে চিন্তা করো। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় ক্রয় করেছেন কে? ক্রয় করেছেন কে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে। কি ক্রয় করেছেন? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? মূল্যটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এবারে আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ আমরা দোকান থেকে মাল কিনি, টাকাটা দিয়ে দেয়, দোকানদার মালটা মেপে আমাদের বাজারে ব্যাগে দিয়ে দেয়। তুমি আমাদের থেকে জান মাল ক্রয় করে নিয়েছ, আমাদের জান মাল তোমার কাছে বিক্রি করে দিয়েছি, এইবারে তোমার বাজারের ব্যাগটা দাও, আমরা আমাদের জান মাল তোমাকে দিয়ে দেই। আল্লাহ কাছে আবার কোনো বাজারের ব্যাগ ট্যাগ নাই। আমাকে যারা জান মাল বিক্রয় করেছ, কিভাবে আমার কাছে হস্তান্তর করবে সেটা কোরআন থেকে জেনে নাও। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে। ওয়ায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। মারে আর আগে মারে তারপরে মরে। কেমনে মারবে সেই প্রশিক্ষণ কোরআনে আছে। ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু, যখন তোমরা কাফেরদের মুখোমুখি হবে, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে, ফাজরিবু ফাওকাল আনাক, ওদের গর্দানের উপরে মারো। কে বলেছেন? কোথায় মারতে হবে তাও বলেছেন। এরপরে বলছেন ফাজরিবু মিনহুম কুল্লা বানান, এরপরে প্রত্যেকটা হাড্ডির জোড়ায় জোড়ায় পিটিয়ে ওদের হাড্ডির জোড়াগুলো আলাদা করে দাও, শক্তি হারিয়ে দাও। কে বলেছেন? কোরআন, মনে হয় কোরআন। এই আয়াতগুলো কেউ তোমাদের শোনাবে না, কারণ শোনাইলে পরে জেলে যেতে হবে। কিন্তু এই আয়াতগুলোই হচ্ছে তোমার মূল জায়গা। এই যে ছাত্ররা হাসিনাকে সরাইলো, এক গণতান্ত্রিক প্রক্রিয়া সরাইছে না? জান দিতে হয়েছে, লড়াই করতে হয়েছে। গণতন্ত্র এক এক সময় এক একজনের চিপে ধরে। এরশাদ গলা চিপে ধরলো, আবু কিছুদিন সময় নূর হোসেন এসে বুক পেতে দিল, গণতন্ত্র আবার রক্ষা পাইল। আবার হাসিনা এসে গণতন্ত্র চিপে ধরেছে, আবার আবু সাইদরা বুক পেতে দিয়েছে। বোঝা গেল গণতন্ত্র নিজেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কায়েম হতে পারে না। যেই গণতন্ত্র নিজে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কায়েম হতে পারে না, সেই গণতন্ত্র দিয়ে তুমি ইসলাম কায়েম করতে পারবে না। তুমি যদি মদিনার ইসলাম কায়েম করতে চাও, মদিনার নবী যেভাবে উহুদে, খন্দকে, বদরে যুদ্ধের পোশাক পরে ময়দানে অবতীর্ণ হয়েছেন, তোমাকে আবার সেরকম ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उस खुदा के नाम लेकर फिर आलम्बर तालिबान। ওহে যুবক, আবার তোমাকে সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো যুবক হয়ে ময়দানে ছাপিয়ে পড়তে হবে। তোমার জন্য পৃথিবীর আনাচে কানাচে থেকে আহ্বান চলছে। আল্লাহ তোমাকে আহ্বান জানাচ্ছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, কিতাল করছো না, যুদ্ধ করছো না। আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষরা ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করো, জালিমদের অত্যাচার থেকে বাঁচাও, জালিমদের হাত থেকে মুক্তি দান করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও। নেতা সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, খালিদ বিন ওলীদদেরকে আবার পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা,
তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই আহ্বান আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, তোমার পাশে আরাকান থেকে, এই আহ্বান আসছে বাংলাদেশের প্রত্যেকটা কারাগার থেকে। ও যুবকরা, আমি জিজ্ঞেস করতে চাই, যারা আজকে বিভিন্ন দেশে অত্যাচারিত নির্যাতিত হয়ে কারাগারে বন্দী হয়ে আছে, তারা তোমাদের ভাই বোন কিনা? তাদের ফরিয়াদ তোমাদের কানে যাচ্ছে কিনা? আল্লাহ আহ্বান করেছেন, এই আহ্বানে সারা আমাদের কি দিতে হবে? তোমার নবীর অবস্থা শোনো। হুদায়বিয়াতে পর্যন্ত উমরা করার জন্য আসলেন সঙ্গে 1400 সাহাবী। মক্কার কাফেররা বাধা প্রদান করলো। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, যাও মক্কারদেরকে বুঝাও, আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি। আমরা যুদ্ধের পোশাক পরিধান করে আসি নাই, ইহরামের কাপড় পরে এসেছি। আমরা অস্ত্র সাথে আনি নাই, কুরবানির পশু সাথে করে নিয়ে এসেছি। আমাদের মক্কায় ঢুকতে দাও। ওসমান মক্কায় ঢুকলেন। মক্কার কাফেররা চিন্তা করলে তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তারপরে আনসার মুহাজিরদের যুবক সাহাবীরা সব মুহাম্মাদের সঙ্গে আছে। এই লোকগুলো মেরে ফেলতে পারলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না, বাপ দাদা ধর্মকে চ্যালেঞ্জ করতে পারবে। কিন্তু আগে তো একটু পরীক্ষা করা দরকার। ওই যে দেখেন না, মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো, ওটা এমনি না, দেখে পরীক্ষা করে মুসলমানদের ঐক্য এখনো আছে কিনা। মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, আলিয়া, কওমিয়া, ইংলিশ মিডিয়াম পর্যন্ত সব ভেদাভেদ ভুলে গিয়ে সেদিন মাঠে নেমেছিল বলেই আল্লাহ তাআলা সাহায্য করেছেন। ফাঁসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এই ঐক্য যদি ধরে রাখতে না পারো, জেনে রাখবে কোরআন তোমাকে পরিষ্কার বলে দিয়েছে, ওয়ালা তানাজাউ, পরস্পর ঝগড়া করো না, ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, হাসিনার কলিজার মধ্যে থেকে যে ভয় ঢুকেছে, ওই ভয়টা চলে যাবে। তাযহাবা রিহুকুম ওয়া রুবুকুম মিন আকুলি আদাইকুম। নরেন্দ্র মোদী, ভারত, হাসিনা এবং তার দোসরদের কলিজার মধ্যে যে ভয় ঢুকে গেছে, তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে ওই ভয় চলে যাবে। সে কিন্তু ঠিকই চট করে এসেছে। মাঝে মধ্যে দেখতে চান ঐক্য এখনো আছে কিনা, এত চেষ্টা করছি, ফাটল ধরাইতে পারছি কিনা। এটা ওদের চেষ্টা। সেজন্য তোমাদের মনে রাখতে হবে, বিভিন্ন রকমের চক্রান্ত হবে। আমি একটা কথা বারবার বলি, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমির মুআবিয়ার সঙ্গে তার যুদ্ধ হচ্ছিল। ইতিহাস জানেন না? যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ। সেই সময় রোম সম্রাট এই সুযোগ নিয়ে মুসলিমদের উপর আক্রমণ করার নকশা করলো। আমির মুআবিয়ার কাছে পত্র লিখলো, আমির মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, তোমার প্রতি অত্যাচার করছে, জুলুম করছে, ইনসাফ করছে না। আমরা তোমাকে সাহায্য করতে চাই। তুমি যদি রাজি থাকো, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। আল্লাহর নবীর সাহাবী আমির মুআবিয়া বুঝতে পারলেন আমাদের পরস্পরের দ্বন্দ্বের সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডকে আক্রমণ করার জন্য রোম সম্রাট চক্রান্ত করছে। সেজন্য তিনি উত্তর লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম পড়ো, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে, আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দিবে সেই লোকটা হবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। কাফের বুঝতে পারলো মুসলমানদের বিরোধিতার অনৈক্যের সুযোগ নিয়ে ঢোকার সুযোগ নেই। আমাদের মুসলিমদের মধ্যে অনৈক্য তৈরির চেষ্টা চলছে। আমি ছাত্র জনতাকে বলবো, আলিয়া, কওমিয়া,
কে দাবন্দি, কে আলিয়া, কে স্কুলের ছাত্র, কে মাদ্রাসার ছাত্র, কে ইংলিশ মিডিয়ামের ছাত্র, এই সব ভেদাভেদ ভুলে গিয়ে যেরকম ভাবে জুলাই আগস্ট একত্রিত হয়েছিলে সেরকম একাত্র হয়ে ময়দানে ছাপিয়ে পড়ো। এবারে শুধু দেশকে নয়, ইসলামকে বিজয় করে ছাড়ো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে পাঠালেন মদিনা মক্কাতে। ওরা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি প্রতিক্রিয়াটা কি হয়। যদি মুসলিমরা ভয় পেয়ে যায় তাহলে ওদেরকে আক্রমণ করে শেষ করে দিব। কিন্তু ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তখন তাবুর থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা শাজারা, ইয়া সাহাবা শাজারা। ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসে, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপরে হাত রেখে অঙ্গীকার করো, বায়াত করো, ওয়াদা করো, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা লোক আমরা মদিনায় ফিরে যাব না। কে কে রাজি আছে? আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন, 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে সকলে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটা ডান হাতের উপর রেখে বললেন, এটা ওসমানের হাত, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল, সাহাবায়ে কেরাম এবারে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল, আনন্দিত হলো, এখন জীবন দেওয়ার সময় এসেছে, ভয়ে পালাচ্ছে না। কবিতা পড়া শুরু করলো, বুখারী হাদিসের সব কিতাব খুলে দেখো কি সুন্দর কবিতা। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত করেছি, আমরা যুদ্ধ করব, জিহাদ করব, ততক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত পালাবো না। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয় শরিয়াত নয় শাহাদাত, আল্লাহর জন্য জীবন বাজি, মরলে শহীদ বাঁচতে যাবে। বায়াত হয়ে গেল, মক্কার লোকদের কাছে খবর হয়ে গেল, এবারে ভয় পেয়ে গেল, ওসমানকে নিয়ে আসলো। না না, আমরা ওসমানকে হত্যা করি না, মিথ্যা কথা, আমরা সন্ধি করার জন্য তৈরি আছি। ও মুসলমান, জেনে রাখো, ভারতের যত অস্ত্র থাকুক, শক্তি থাকুক, যদি সত্যিকার অর্থে মুসলিম ঐক্যবদ্ধ হয়ে একটা বায়াত করতে পারো, ঐক্যবদ্ধ হয়ে, তাহলে জেনে রাখবে হাসিনা যেরকম বাংলাদেশ ছেড়ে দিল্লি পালিয়ে গেছে, হাসিনার দোসর যারা রয়েছে, ইসকন লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, আর যত লীগ আছে সবগুলো বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে তারপর দরজা করে গেল। শর্ত হচ্ছে একটাই, পরীক্ষা আসবে। আমি সেজন্য আয়াত পড়েছিলাম, ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন, সন্তান জবাই করতে হবে, পরীক্ষা করলেন, আগুন নিক্ষেপ করে ইব্রাহিম সব শর্ত পূরণ করলেন, পরীক্ষায় পাস করলেন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, তুমি সব পরীক্ষায় পাস করেছো, এইবারে আমি তোমাকে ইমাম বানাবো, নেতা বানাবো। ও যুবকরা, তুমিও যদি নেতা হতে চাও, যদি এই মুক্তির পয়গামে তুমিও সাড়া দিতে চাও, জেনে রাখবে তোমাকেও পরীক্ষায় পাস করতে হবে, বিপদ এবং অত্যাচার, জুলুম, নির্যাতনের মোকাবেলা করতে হবে। কোন দিয়ে বাদে মুখালিফ সেনা কাফরা আয়ুকাব, ये तो चलती है तुझे चौड़ाने के लिए। তোমাকে ভয় পেলে চলবে না। উর্ধ্ব গগনের বাস পাখি যেরকম বাতাস দেখে ভয় পায় না, বাতাসের তালে তালে আর উর্ধ্বে চলতে থাকে, তুমি হচ্ছে সেই উর্ধ্ব গগনের বাস পাখি। কুফফারদের সায়রাব দেখে, বাতাস দেখে, আক্রমণ দেখে ভয় পেলে চলবে না, তোমাকে সেই পাখির মতো আর উর্ধ্বে চলতে হবে। फिर तुझे पार करनी है जहां की राहबरी,
तू शाहीन है परवाज है काम तेरा तेरे सामने आसमां और भी है তুমি তো সেই শাহীন পাখি তোমাকে আরো উঠতে উঠতে হবে সেজন্য আমাদের একটা যুবক ভাইদের বলবো এই মাহফিল যারা ইন্তজাম করেছো তোমাদের এখানে মুরব্বিদের পরামর্শ আছে ধনীদের অর্থ আছে যুবকের শ্রম আছে এভাবেই যদি ঐক্যবদ্ধ হয়ে শুধু এই মাহফিল নয় এই সমাজকে যদি পরিবর্তন করতে চাও এই দেশকে যদি পরিবর্তন করতে চাও তাহলে তোমাদেরকে ওলামায়ে কেরামদের নেতৃত্বে মুরব্বিদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে তিনটা জিনিসের সমন্বয় করতে হবে আলেম ওলামা মুরব্বিদের নেতৃত্ব যুবকের রক্ত ধনীদের অর্থ এই তিনটা জিনিসকে মাঠে নিয়ে নামো ঐক্যবদ্ধ হয়ে কাজ করো দেখবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা